আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়েছি খুবই সুন্দর একটি প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে হজ পদ্ধতি ও মদিনার স্মরণে। জি হ্যাঁ, এই প্রোগ্রামটি আমার স্পেশালি করতে খুব ভালো লাগে এজন্যই যে এই প্রোগ্রামটিতে মক্কা এবং মদিনার আলোচনা হয় এবং এই প্রোগ্রামে যে বিষয়গুলোই নেওয়া হয় বা গত সপ্তাহে নেওয়া হয়েছে, আজকেও নেওয়া হবে, তো এই বিষয়গুলোর মধ্যেই যা আলোচনা হয় তা শুনতেই মন চায়। কেন? মদিনার ইয়াদ হয়, হজের ইয়াদ হয় এবং হারামাইন শরীফাইনের আলোচনা হয়। তো আল্লাহ পাক বাস আমাদের সবাইকে মক্কা মদিনার বা আদব বা জক বা শখ হাজরি প্রতি বছর নসিব করুক এবং আসা যাওয়া আমাদের সেখানে যাতে জারি থাকে, আল্লাহ পাক সেই তকদিরও আমাদেরকে দান করুক। আসুন অনুষ্ঠানের বিষয়ের দিকে যাওয়ার আগে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 200 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দেখছেন অনুষ্ঠান হজ পদ্ধতি ও মদিনার স্মরণে। আজকে বিষয় নিয়েছি হজ একটি প্রশিক্ষণ কেন্দ্র। কিসের প্রশিক্ষণ, কি বিষয়ের ট্রেনিং এবং হজ করলে কোন কোন বিষয়ের ব্যাপারে একজন মুসলমান অভিজ্ঞ হয়ে যায় এবং তার জীবনের প্রতিটি ধাপে তার কাজে আসে। তো কোন কোন বিষয়গুলো এখানে উঠে এসেছে যে হজ করলে প্রশিক্ষিত হওয়া যায় বা প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া যায়। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের আলোচনায় শুনবো এবং আমাদের মেথড হচ্ছে বা আমাদের প্রোগ্রামের একটা ধারাবাহিকতা হচ্ছে যে এখানে কালাম হয়। মাশাআল্লাহ, প্রথম দিকেই মদিনার স্মরণে, হজের স্মরণে আমরা বেশ কিছুক্ষণ ধরে কালাম শুনে থাকি। তো কালামও শামিল হবে ইনশাআল্লাহুল কারীম। এরপর একটি প্যাকেজও অনুষ্ঠানে শামিল করা হয়, যেটা হজ রিলেটেড বা হজের আহকাম রিলেটেড। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে হজের যাত্রা কিভাবে শুরু করতে হয়, এরোপ্লেনে কিভাবে উঠতে হয় এবং আপনার এহরাম কিভাবে বাঁধতে হয়, এহরামের নিয়ত কিভাবে করতে হয়, এটা আমরা দেখেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ এর পরবর্তী ধাপগুলোর মধ্যে আমরা কিছু দেখার চেষ্টা করব এবং আজকে যে বিষয়ভিত্তিক আলোচনা, হজ একটি প্রশিক্ষণ কেন্দ্র, তো সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলাম হিসেবে আছেন আমাদের নাসির মাদানী ভাই, মাশাআল্লাহুল কারীম। ওনার কাছ থেকে আলোচনা শুনবো। রমজান ভাই আছেন আমাদের সাথে নাতখা হিসেবে, তো ওনার কাছ থেকেও নাচ শোনার সৌভাগ্য অর্জন করব। তো হজের মৌসুম আসতে যাচ্ছে, হ্যাঁ, অনেকের হজের ফর্মও ফিল আপ হয়ে গেছে, অনেকের হয়তো বা ভিসাও একেবারে ওকে হয়ে গেছে, টিকিটও ওকে হয়ে গেছে, হয়তো বা সে তৈয়ারি করছে মদিনায় যাবে। অনেক খুশি। তো বলবো যে এখন থেকে প্রস্তুত হয়ে যান এবং আমি বলবো যে নাত কালেকশন করে নেন। আসলে নাচ শোনার আসল মজাই হচ্ছে সেখানে মদিনায়, নাচ শোনার মজাই আলাদা। তো এই জন্য আমি বলবো যে দাওয়াত ইসলামীর বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নাতের কালেকশন, অর্থাৎ শুধু হজ রিলেটেড কোন কোন নাত, আপনি মক্কাতুল মুকাররমায় থাকলে কোন কালাম শুনবেন, মদিনাতুল মুনাওয়ারায় থাকলে কোন কালাম শুনবেন, আচ্ছা যাওয়ার সময় কোন কালাম শুনবেন, রুকসাতির সময় কোন কালাম শুনবেন, সব আপনার এখানে হজের যে অ্যাপস আছে আপনারা প্রেয়ার টাইমসের মধ্যেও পাবেন এবং বিভিন্ন আরও অ্যাপস আছে সেখানেও পাবেন। তাই বলবো যে নাতের কালেকশন এখন থেকে শুরু করে দেন।
এবং আপনার মোবাইলে ফোনে এমনভাবে সেটিং করেন যাতে সেখানে এক ক্লিকে আপনি সব পেয়ে যান। প্রস্তুতি নিতে হবে না? অনেক তো নিজের দেশে শুনেছেন, এবার প্রস্তুতি নেন, আকার দরবারে আকার কদমে আপনি নাচ শুনবেন। হ্যাঁ, সবুজ গম্বুজ দেখে দেখে আপনি নাচ শুনবেন। আর অনেক নাতখা ভাইরা তো হয়তো অনেক নাতখা ভাইও যাচ্ছেন এবার, তো অনেক তো নাত পড়েছেন নিজের দেশে, এবার প্রস্তুতি নেন না, সেখানে আকার কদমে নাত পড়বেন, সেখানে আকার সবুজ গম্বুজ দেখে দেখে নাত পড়বেন, সেখানে আকার রজে আতহারকে দেখে দেখে আপনি নাত পড়বেন। এটার মজাই আলাদা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বাস আমিরুল সুন্নাত একটাই কথা বলেন, জো রোতা হে উসকা কাম হোতা হে। তো মদিনায় যাওয়ার জন্য যারা আসলেই কান্না করে বা আসলেই চোখের পানি সদা সর্বদা ফেলতে থাকে, আমি মনে করি যে তাদের কাজ হয়ে যায়। আকা তাদের উপর দয়া করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর দয়ার নজর দিয়ে দেন। তো এই জন্য কাঁদতে থাকা উচিত, কান্না করা উচিত এবং মদিনার জন্য বেকুলতা বাড়ানো উচিত। এবং যারা হয়তো বা আমরা এবছর হজে যেতে পারছি না, আমাদের বেকুলতাকে আরও বাড়িয়ে দেওয়া উচিত। একদিন না তো একদিন দয়া হবেই, একদিন না তো একদিন করম হবেই। আমি মনে করি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আশিককে মায়ুস করবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুনাহগারকেও বঞ্চিত করেন না, সেখানে যারা আশিকে রাসূল, যারা সাচ্চা আশিকে রাসূল, যারা সর্বদা আকার জন্য বেকুল হয়ে থাকেন, মদিনার জন্য বেকুল হয়ে থাকেন, তাদেরকে কিভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বঞ্চিত করতে পারেন? আর বাস মায়ুস না হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। শুরুতেই বলেছিলাম যে আমরা একটি প্যাকেজ অনুষ্ঠানে শামিল করি, তো আসুন আমরা দেখে নেই যে আমাদের অনুষ্ঠানে আজকে কোন প্যাকেজ রয়েছে এবং কি বিষয়ের আজকে প্যাকেজকে সাজানো হয়েছে, সেটা আসুন অনুষ্ঠানে শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক, মাদানী চ্যানেলের একটি চমৎকার বাৎসরিক অনুষ্ঠান হজ প্রশিক্ষণ ইজতিমা। হে সৌভাগ্যবান হাজিগণ, সুবহানাল্লাহ, সেই সফর শুরু হতে যাচ্ছে যার জন্য সারা জীবন অপেক্ষায় থাকে। হজের সফর, এটি অনুগ্রহের সফর, এটি রহমতের সফর, এটি মাগফিরাতের সফর। এই সফর সৌভাগ্যবানদের নসিব হয়, এটি এমনি এমনি লাভ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হজে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আমরা আল্লাহ করিমের নিকট দোয়া করি যে রব্বে করিম, এই সব সৌভাগ্যবানদের উসিলায় তোমার ধনভাণ্ডারে তো কমতি নেই মাওলা, এই বছর আমাদেরকেও হজের সৌভাগ্য নসিব করো। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। মুস্তাফা জানে রহমত শামিআ বাজমে হিদায়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান ফরমান হচ্ছে, যার সারমর্ম হলো, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে তার আমল নামাতে 10টি নেকি লিপিবদ্ধ করা হয়, তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। যারা হজে যাচ্ছেন বিশেষভাবে দরুদ শরীফ পাঠ শুরু করে দিন। আর মক্কায় পাক এবং মদিনায়ে তৈবায় তো অনেক অনেক দরুদ শরীফ পাঠ করবেন, কেননা হারামের সীমানায় মক্কা মুকাররমাতে একটি নেকি 1,00,000 নেকির সমান। অর্থাৎ হারামের সীমানায় মক্কা শরীফে গিয়ে একবার দরুদ শরীফ পড়বেন আর নিজ দেশে 1,00,000 বার দরুদ শরীফ পড়বেন, তখন গিয়ে তা বরাবর হবে। ভাবুন যে কত বেশি দরুদ শরীফ পড়তে হবে। আর সুবহানাল্লাহ, সেখানে দরুদ পড়বেন না তো কোথায় দরুদ পড়বেন? সুবহানাল্লাহ, সেখানে তো দরুদের ফুলদানি নিয়ে যেতে হবে, সেখানে তো আপনাকে দরুদ সালামের উপহার নিয়ে যেতে হবে। দিল মে নবী কি ইয়াদেं, लब पर नबी की नातें, जाना तो ऐसे जाना सरकार की गली में। তাই দরুদ শরীফ এখানেও পড়ুন এবং অধিক হারে সেখানেও পড়ুন। আর যারা এইবার হজে যাচ্ছেন না, বরং মক্কাতুল মোকাররমা এবং মদিনায়ে তৈবায় জিয়ারতের আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, তো মনে রাখবেন দরুদ শরীফ এমন এক ওজিফা যে অধিক হারে পড়ে তারও মদিনায় জিয়ারত নসিব হয়ে যায়। তাই যদি মদিনায় যেতে চান তাহলে দরুদ শরীফ পাঠ করাকে নিজের জীবনের অভ্যাস বানিয়ে নিন। আসুন সকলে মিলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক, খুবই চমৎকার একটি বর্ণনা আছে। আল কাউলুল বদিতে এই বর্ণনা বিদ্যমান আছে। যখন হযরত ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম কাবাগর নির্মাণ করেন, এটি লম্বা ঘটনা। যখন তিনি কাবাগর নির্মাণ করেন তখন আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে তাকে ওহী করা হলো, হে ইব্রাহিম, মানুষের মাঝে হজের ঘোষণা দিন।
তখন তিনি আলাইহিস সালাতু সালাম আরজ করলেন, আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? 1000 বছরের পুরনো ঘটনা। সেই সময় মক্কাতুল মুকাররমায় কোনো বসতি ছিল না এবং বেশি মানুষও ছিল না। এখন আওয়াজ পৌঁছাতে হবে সারা দুনিয়ার মানুষের কাছে। আজ আমরা মাদানী চ্যানেলে উপস্থিত আছি। এই ভিডিও, এই আওয়াজ দুনিয়ার অনেক দেশেই পৌঁছে যাচ্ছে। কিন্তু সেই জামানায় তো কোনো স্যাটেলাইট ছিল না, সেই জামানায় তো এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, আমার মাওলা, আমি ঘোষণা তো করব, আওয়াজ মানুষের কাছে কিভাবে পৌঁছবে? সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে ইরশাদ হলো, হে ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে আহ্বান করা, পৌঁছানো আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জাবালে আবু কুবাইস, এই পাহাড়টি একদম মসজিদে হারামের সাথে, সাফা পাহাড়ের নিকটে। এখনো যদি আপনারা সেই পাহাড় দেখতে চান, সেখানে একটি ভবন তৈরি করা আছে। আর এই পাহাড় দুনিয়ার সবচেয়ে ওল্ডেস্ট, সবচেয়ে পুরাতন পাহাড়। আর সুবহানাল্লাহ, এইটাই সেই পাহাড় যার ব্যাপারে বলা হয় যে নবী পাক আলাইহিস সালাতু সালাম এই পাহাড়ে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করেছিলেন এবং চাঁদকে 2 টুকরো করেছিলেন। এটি খুবই ঐতিহাসিক পাহাড়। হযরত ইব্রাহিম সেই পাহাড়েই চড়ে গেলেন এবং উচ্চ আওয়াজে ঘোষণা দিলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল্লার বান্দারা, তোমাদের রব আযজা ওয়া জাল্লা ঘর বানিয়েছেন, তোমাদেরকে তার হজের আদেশ দিয়েছেন। পাহাড়ের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম মক্কাতে আওয়াজ দিচ্ছেন। মানুষ সেখানে উপস্থিত নেই, কিন্তু আল্লাহ সেই আওয়াজকে, সুবহানাল্লাহ, কেমন রুহানি স্যাটেলাইট ছিল, সেই আওয়াজকে পুরো দুনিয়াতে যত মানুষ পৃথিবীতে উপস্থিত ছিল সবাই সেই আওয়াজকে শুনল। না শুধু মানুষেরা শুনেছে, জিনেরা শুনেছে, পাথর এবং মাটির স্তূপ শুনেছে, পাহাড় এবং বালুময় ময়দান, প্রতিটি শুষ্ক আর্দ্র বস্তু তার উত্তর দিয়েছে। পূর্ব ও পশ্চিমের অধিবাসীর কাছে তার আওয়াজ পৌঁছানো হয়, বরং মায়েদের পেটে, অর্থাৎ মায়েদের পেটে যে সন্তান ছিল, বাবার পৃষ্ঠদেশে যে সন্তান ছিল, তাদের সকলেই শুনেছে এবং সবাই এই বলে উত্তর দিয়েছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একটু শুনুন এটি কেমন আহ্বান ছিল। রূহ আওয়াজ দিয়েছিল, মানুষ জবাব দিয়েছিল, আল্লাহু আকবার। শুনুন, সামনে এই বর্ণনা রয়েছে। তো আজ সেই ব্যক্তি হজ করবে যে সেই দিন উত্তর দিয়েছিল। হে হাজিরা, আপনাদেরকে মোবারকবাদ। 1000 বছর পূর্বে আপনার রূহ হযরত ইব্রাহিমের সেই আহ্বানে লাব্বাইক বলেছিল। বরং আরও একটি ঈমান উদ্দীপক কথা শুনুন। বর্ণিত আছে, সেই সময় যে একবার লাব্বাইক বলেছিল সে একবার হজ করবে, যে ব্যক্তি 2 বার লাব্বাইক বলেছিল সে 2 বার হজ করবে, যে 3 বার লাব্বাইক বলেছিল সে 3 বার হজ করবে, যার রূহ যত বেশি বার সে সময় লাব্বাইক বলেছিল সে ততবার হজ করবে। সেজন্য তো বলা হয়, ये बड़े करम के है फैसले, ये बड़े नसीब की बात है। সুবহানাল্লাহ। আপনারা হজের সফরে যাচ্ছেন, আপনারা কতটা সৌভাগ্যবান দেখুন হে হাজেরা। কাবার ওই তাওয়াফ, কাবার দিদার, কাবার তাওয়াফ, কাবার নৈকট্য, এটি কত বড় সৌভাগ্য। আল্লাহু আকবার। একটু শুনে যান এবং ঈমান সতেজ করতে থাকুন। হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তাওরাত শরীফে আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা কিয়ামতের দিন তার 7 লাখ নৈকট্যশীল ফেরেশতাকে পাঠাবেন, যাদের প্রত্যেকের হাতে স্বর্ণের শিকল থাকবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, যাও এবং বাইতুল্লাহ শরীফকে এই শিকল দ্বারা বেঁধে হাসরের ময়দানের দিকে নিয়ে এসো। অর্থাৎ কাবাও হাসরের ময়দানে আসবে। কিন্তু প্রটোকল দেখুন, কাবার সম্মান এবং যাকে বলে যে তার মাহাত্ম্য দেখুন। 7 লাখ ফেরেশতা পাঠানো হবে, স্বর্ণের শিকল তাদের হাতে থাকবে এবং তারা কাবাকে তা দ্বারা বেঁধে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে। এখন সুবহানাল্লাহ, যখন কাবাকে টানা হবে এবং একজন ফেরেশতা বলবে, হে কাবাতুল্লাহ চলো, তখন কাবায়ে মোবারক বলবে, আমি যাব না যতক্ষণ আমার আবেদন পূর্ণ করা হবে না। আল্লাহু আকবার। এখন কাবা কি প্রার্থনা করবে? তখন আসমান থেকে একজন ফেরেশতা আহ্বান করবে, তুমি প্রার্থনা করো। তখন কাবা আরজ করবে, হে আল্লাহ আযজা ওয়া জাল্লা, তুমি আমার আশেপাশে দাফন হওয়া মুমিনদের পক্ষে আমার শাফাত কবুল করো। তখন কাবা শরীফ এই আওয়াজ শুনতে পাবে, তোমার আবেদন কবুল করা হলো। সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অতঃপর মক্কাতুল মুকাররমাতে যেসব মানুষ দাফন হয়েছিল সেই সব মুর্দাদের বের করা হবে, তাদেরকে উঠানো হবে, তাদের চেহারা শুভ্র হবে, সবাই ইহরাম অবস্থায় কাবার আশেপাশে একত্রিত হবে, লাব্বাইক বলতে থাকবে। ফেরেশতারা বলবে, হে কাবা চলো। তখন কাবা বলবে, আমি যাব না যতক্ষণ আমার আবেদন কবুল করা হবে না। তখন আসমান থেকে একজন ফেরেশতা বলবে, তুমি চাও, তোমাকে প্রদান করা হবে। কাবা বলবে, হে আল্লাহ, তোমার সেই সব গুনাহগার বান্দা, শুনুন, এই কাবা আমাদের ভুলবে না,
হে হাজিগণ, আপনাদেরকে মোবারকবাদ। হে কাবার তাওয়াফকারী, আপনাদেরকে মোবারকবাদ। কাবা বলবে, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, তোমার গুনাহগার বান্দা একত্রিত হয়েছে, দূর দূরান্ত থেকে ধুলায় ধূসরিত হয়ে আমার কাছে এসেছে, নিজের পরিবার বর্গকে ছেড়েছে, নিজের আত্মীয়দের ছেড়েছে। তারা তোমার আনুগত্য ও জিয়ারতের আগ্রহে তোমার আদেশ অনুযায়ী হজের নিয়মাবলী আদায় করেছে। আমি তোমার কাছে আবেদন করছি, হে আল্লাহ, তাদের পক্ষে আমার শাফাত কবুল করো, তাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ রাখো এবং তাদেরকে আমার আশেপাশে একত্রিত করে দাও। তখন একজন ফিরিস্তা বলবে, তাদের মাঝে তো এমন লোকও আছে যারা তোমার তাওয়াফের পর গুনাহে লিপ্ত হয়েছে, এত গুনাহ করেছে যে জাহান্নাম তাদের উপর ওয়াজিব হয়েছে। অর্থাৎ হজ তো করেছে কিন্তু হজের পর গুনাহ থেকে বিরত থাকেনি, গুনাহ করে করে নিজের আমল নামা গুনাহ দ্বারা পূর্ণ করেছে, বরং জাহান্নাম ওয়াজিব হয়েছে। আল্লাহু আকবার। তখন কাবা আরজ করবে, হে আল্লাহ, আমি তোমার কাছে যেসব গুনাহগারদের পক্ষে শাফাত প্রার্থনা করছি, যাদের উপর গুনাহের কারণে জাহান্নাম অবধারিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ ইরশাদ করবেন, আমি তাদের ব্যাপারে তোমার শাফাত কবুল করলাম। তখন সে ফেরেশতা আহ্বান করবে, যারা কাবা জিয়ারত করেছিল তারা মানুষ থেকে পৃথক হয়ে যাও। হাসরের ময়দানে ঘোষণা হবে, যারা যারা কাবার জিয়ারত করেছিল তারা পৃথক হয়ে যাও। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের সবাইকে কাবার চতুর্দিকে একত্রিত করবেন, তাদের চেহারা শুভ্র হবে, জাহান্নাম থেকে ভীতিহীন হয়ে সুবহানাল্লাহ সেদিন কাবার তাওয়াফ করবে, তারা লাব্বাইক পড়বে। ফিরিস্তা বলবে, হে কাবা চলো। আল্লাহু আকবার। ভাবুন কেমন দৃশ্য হবে। তখন কাবায়ে মুশাররাফা লাব্বাইক বলবে, তখন কাবায়ে মুশাররাফা তালবিয়া পড়বে। আর তার তালবিয়া কি হবে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর সুবহানাল্লাহ, অতঃপর এই কাবা ফিরিস্তা তাকে নিয়ে হাসরের ময়দানে যাবেন। সুবহানাল্লাহ, কাবা আল্লাহর এমন সুন্দর গড় যে তার চতুর্পাশে তাওয়াফকারীদের সুপারিশ করবে। তাই যখনই তাওয়াফ করবেন সুবহানাল্লাহ চোখ অশ্রুসিক্ত রাখুন, আল্লাহর দরবারে দোয়া করুন, হে আল্লাহ, আমরা এই কাবার তাওয়াফ করছি, কাবাকে আমাদের সাক্ষী বানিও। সুবহানাল্লাহ, কখনো কাবার গিলাফকে ধরার সুযোগ পেলে তখন অশ্রুসিক্ত নয়নে কাবাকেও ঈমানের সাক্ষী বানিয়ে আর আরজ করবেন, হে কাবায়ে মুশাররাফা, আমাদেরকে হাসরের দিন ভুলে যেও না। আল্লাহু আকবার। হে হাজিরা, আপনারা কতটা সৌভাগ্যবান। বরং যারা হজে যাচ্ছেন না তারা তাদের হৃদয়ে হজের ব্যাকুলতা তৈরি করুন। একটু শুনুন হাদিসে পাক, নবী পাক আলাইহিস সালাতু সালাম বলেন, হাজি তার পরিবারের মধ্য থেকে 400 মানুষের শাফাত করবে এবং গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যাবে যেন সেই দিনই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। শুধুমাত্র তার মাগফিরাত নয়, বরং সে তার পরিবারের মধ্য থেকে 400 মানুষের শাফাত করবে। প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম বলেন, হাজি মাগফিরাত লাভ করে থাকে, আর হাজি যার জন্য ক্ষমা প্রার্থনা করে সেও মাগফিরাত লাভ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তোবা অনেকের মন আন্দোলিত হচ্ছে যে এটা শুনে যে যারাই সেই সময় হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের জবাবে লাব্বাইক বলেছে, যে যতবার বলেছেন আসির ভাই, সে ততবার হারামাইন শরীফাইনের মধ্যে হাজির হবে এবং কাবাতুল্লাহর জিয়ারত করবে, কাবাতুল্লাহর তাওয়াফ করবে। এবং লাস্টের দিকে কেমন সুন্দর মাদানী ফুল আমরা শুনেছি যে কাবা, হ্যাঁ, যেই কাবা কাল কিয়ামতের দিন তার তাওয়াফকারীদেরকে ভুলবে না, যদিও বা সে জিয়ারতে কাবা হওয়ার পরও গুনাহে লিপ্ত হোক না কেন। আল্লাহ করুক যে একবার হারামাইন শরীফাইনে গিয়ে এসেছে সে যাতে আর গুনাহের মধ্যে লিপ্ত না হোক। কিন্তু কাবার কেমন দরদ দেখুন, যারা তার তাওয়াফ করেছে কাল কিয়ামতের দিন, সে তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। হ্যাঁ, সে তাদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ায় জান্নাতের দিকে যাবে। আর সেই কাবা কেমন সুন্দর, সেই কাবার কেমন নজারা, সেটা যারা যায়নি তারা কখনো বুঝতে পারবে না। তো কাবা দেখার জন্য যাওয়া দরকার, কাবা দেখার জন্য যাওয়া দরকার, আর দোয়া করা দরকার, হে আল্লাহ, তুমি যারা সেদিন লাব্বাইক বলেছে তাদের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করে নাও, বারবার অন্তর্ভুক্ত করে নাও, যাতে আমি বারবার হারামাইন শরীফাইনের জিয়ারতের মধ্যে করতে পারি, হারামাইন শরীফাইনের জিয়ারত আমি করতে পারি। কাবা আসলে কাবা তো কাবা। হ্যাঁ, শায়ের কি বলেন রমজান ভাই? সুবহানাল্লাহ। काबे की रौनक काबे का मंजर, अल्लाहु अकबर,
কাবার মধ্যে না একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, মানে এমন একটা পাওয়ার না, আপনি ধরেন প্রথমবার একবার তো গিয়েছেন, ধরেন আপনি যদি জীবনে দ্বিতীয়বার আবার যান, মানে কাবার এমন পাওয়ার যে প্রথম আবার দ্বিতীয়বার যখন গেছেন, দ্বিতীয় সফরে যখন আপনার প্রথমবার কাবা দেখা হয়, তখনও মানে অন্তরের মধ্যে এমন একটা মানে আনন্দ কাজ করে বা মন এমনভাবে আন্দোলিত হয়ে যায় যে মানে আমি কোথায় চলে আসলাম, হ্যাঁ আমার নজরে কাবা চলে আসলো, মানে মন যেন আনচান হয়ে যায়, বিচক্ষণ হয়ে যায়, মানে এটা অন্যরকম একটা স্পিরিচুয়াল পাওয়ার কাবার মধ্যে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার কাবা দেখার তৌফিক দান করুক এবং রফিকুল হারামাইনের মধ্যে की क्या बात मौला तेरे हरम की क्या बात मौला तेरे हरम की क्या बात मौला तेरे करम की क्या बात मौला तेरे हरम की क्या बात मौला तेरे करम की क्या बात मौला ता उम्र कर दे आना मुक़द्दर ता उम्र कर दे आना मुक़द्दर अल्लाहु अकबर अल्लाहु अकबर। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার হাজিরি বা আদব বা জক বা শখ আমাদেরকে নসিব করুক। আজকে আমরা বিষয় রেখেছি হজ একটি প্রশিক্ষণ কেন্দ্র। কিসের প্রশিক্ষণ, আসুন আমরা মাদানী ফুল আমাদের নাসির ভাই থেকে শুনি, যেহেতু মাশাআল্লাহ নাসির ভাইও মানে একটা লম্বা সফর হারামাইন শরীফাইনের করেছেন। জি হুজুর, হজ একটি প্রশিক্ষণ কেন্দ্র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আল্লাহ পাক আমাদের সবাইকে বাআদব হজ্জে মবরুর নসিব করুন, আমিন আমিন। হজ্জে মবরুর বলা হয় যে হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, পুণ্যময়ী হজ। আর অনেক উলামায়ে কেরাম বলেছেন হজ্জে মবরুর তো যদি আল্লাহ পাক যদি কবুল করে নেয় তো প্রত্যেকটা হজে হজে আকবর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর যদি কেউ প্রত্যেকটা রাতকে যদি মানে কদর করতে পারে, প্রত্যেকটা রাতও লাইলাতুল কদর হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ যদি কদর করতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ দাওয়াত ইসলামের উসলে আমাদেরকে দয়া করেছেন। দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ হজের আহকাম জি এবং মদিনার মোহাব্বত পাওয়ার জন্য আমাদেরকে বসার শোনার তৌফিক দান করেছেন। মাশাআল্লাহ, আমাদের নাসির মাদানী হুজুর পুরো বাংলাদেশের হজ এবং ওমরা ডিপার্টমেন্টের জিম্মাদারও মাশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায়। জি হুজুর। তো আসলে এই ডিপার্টমেন্টের মধ্যে আমি তো অনেক সুন্দরভাবে বলেছিলেন জি যে এই ডিপার্টমেন্ট হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ হজ উমরা ডিপার্টমেন্টটা হচ্ছে মানে মুখে পানি আসার মতো। মুখে পানি কেন? অর্থাৎ মানে মানে অন্তত চাই শুধু ওখানে যেতে, ওটা মানে আলোচনা করলেই এই ডিপার্টমেন্টের আলোচনায় মানে আমি সফরে মদিনা যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আসলে এই ডিপার্টমেন্টের বিষয়ে আমি মানে এমন সুন্দরভাবে বলেছেন যে মুমে পানি আনে ওয়ালে ডিপার্টমেন্ট শোভা অর্থাৎ মানে যে মানে তেঁতুল দেখলে যেরকম মুখে পানি চলে আসে খাওয়ার জন্য, মানে এই আকাঙ্ক্ষা। এই বিভাগটির ডিপার্টমেন্টের নাম শুনলে অন্তরের মধ্যে আশিকে রসুলের অন্তরে পানি চলে আসে। সুবহানাল্লাহ। যে আমি কেমনে মদিনা আরেকটু আলোচনা করেন, আরেকটু শুনি, আরেকটু কাবা শরীফের সম্পর্কে শুনি। জি আসলে আমরা শুনলাম এখন হজ মানে এমন একটি শিক্ষা যে হজের মাধ্যমে আল্লাহ পাক যাদেরকে আমার হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে যাদেরকে কবুল করে নিয়েছেন, যাদের লাব্বাইক বলাটা কবুল করেছেন, যতবার কবুল করেছেন ততবার হজ করবে। তো হজ এটা অনেক বড় একটা বিশাল একটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এই হজ যারা করবে তাদের তো ফজিলত রয়েছে। জি আজকে তো দুঃখের সাথে বলতে হচ্ছে মানুষ শত কোটি টাকার মালিক হয়ে কবরে চলে যাচ্ছে, মারা যাচ্ছে মানুষ, কিন্তু হজ করছে না। তার পরিবার পরিজনের মধ্যে তারা বিভিন্ন ইস্যু দেখিয়ে তার ফ্যামিলির মেয়ে বিয়ে, বোনের বিয়ে বা মাকে নিতে পারছে না, এরকম কিছু ইস্যু দেখিয়ে হজ না গিয়ে ওই অর্থ রেখে সে মারা যাচ্ছে। তো হজের করার মধ্যে যেরকম ফজিলত রয়েছে, না করার মধ্যে এরকম ক্ষতি রয়েছে।
জি। তো আমি সংক্ষিপ্ত আকারে এই বিষয়টাকে দেখব, যেহেতু হজের বিষয়টা আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে হজ এবং উমরাকে শুধু আল্লাহ পাকের জন্যই পরিপূর্ণ করতে বলা হয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যেন বলা হয়। হাদিসে পাকের মধ্যে এভাবে রিওয়ায়াত রয়েছে যে কিয়ামতের পূর্বে মানুষ হজ করবে ব্যবসার জন্য, সেরে তাফরির জন্য, অর্থাৎ একটু মানে একটু ঘুরে আসবো, একটু ক্লান্ত দূর হবে, একটু মানে এটা না মানে আমার একটু ঘোরা হয়ে যাবে, ব্যবসা হয়ে যাবে, কিছু স্বর্ণ কিনে আনবো। তো আস্তাগফিরুল্লাহ, মানে মানুষ দুনিয়ার জন্য হজ করবে, কেউ আছে শুহরতের জন্য অর্থাৎ প্রসিদ্ধি লাভের জন্য হজ করবে। তো এগুলো সবগুলো মানে একটু গেলে মানুষ আমাকে একটু ইজ্জত করবে, হাজী বলবে, এটা একটা ডিটেইলস। তো আসলে হজ করতে হবে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। মনে রাখবেন, হজ তার কবুল হবে যার নিয়ত শুধুমাত্র লিল্লাহ রয়েছে। কোরআন কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, একটা আয়াত তো ইরশাদ করছি, মানে ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এখানে লিল্লাহ বলা হয়েছে। লিল্লাহ মানে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ পাকের জন্য হজ করতে হবে, উমরা করতে হবে। আচ্ছা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন মানে আল্লাহ পাকের জন্যই, মানে এখানে লিল্লাহ, মানে এই কোরআনে পাকের মধ্যে যে হজের বিষয়ে যে এসেছে, এখানে একাধিক জায়গার মধ্যে যেখানে এসেছে সেখানে লিল্লাহিয়াতের কথা ইরশাদ হয়েছে। মানে হজ শুধুমাত্র তার কবুল হবে যিনি লিল্লাহিয়াতের জন্য করবে, শুধু রবের জন্য করবে, আল্লাহ পাকের সন্তুষ্ট। এমনকি লিয়াকত ভাবে বিশ্বাস করতে পারবে না, অনেক ব্যক্তি হজ করে চলে আসে, তার আত্মীয়স্বজন জানে না। হজ করতে চলে গেছে, কোথায় গেছে মনে হয়, প্রতি বছরের মতন মানে কোথায় চলে যায় বা কাজ কর্মে চলে যায়, হজ করে চলে আসছে, তার এলাকার মানুষ ভালো করে জানে না যে হজ করে চলে আসছে। অনেকে উমরা করে মদিনা দেখে মানে উমরা করে চলে আসছে, তার এলাকার মানুষ জানে না যে হজে যাচ্ছে, উমরাতে যাচ্ছে। তো এটা হচ্ছে লিল্লাহিয়াত। আচ্ছা, এটার মানে এটা নয় যারা মানে জেনে ফেলে তার মানে গুনাহ করছে, এমন নয়। তো আমাদের নিয়ত, আমার নিয়ত কি, আমরা যে হজের বিষয়ে আজকে আলোচনা করছি ওই হজ কবুল হবে যে হজের নিয়ত থাকবে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি। মানে আমার নামের শুরুতে আলহাজ লাগাবে, হাজি লাগাবে, আমি আসলে কেউ আমাকে প্রোটোকল দেবে, সম্মানে দাঁড়িয়ে যাবে, বড় চেয়ারে বসাবে, আমাকে একটু সম্মান দেবে, প্রসিদ্ধ লাভ করবে, যেখানে যাবো সেখানে আমি হাজি সাহেব বলবে। এরকম প্রসিদ্ধ নয়, শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ করতে হবে। আর এর ফজিলত কি হবে, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, সারাংশ কিছুটা এরকম, যে ব্যক্তি হজ করবে তার হজ যদি কবুল হয়ে থাকে, আল্লাহ পাক তাকে এমন ফজিলত দান করবেন, বেশি না, তার জন্য 400 জন বান্দাদেরকে, 400 জন ব্যক্তিকে সে হাতে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে ছোটখাটো একটা যদি কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আচ্ছা, কবুল কাকে হবে এটা আমি আগে ডিটেইলস আলোচনা করেছি। যদি নিয়ত সাফ থাকে, মনজিল আসান, লিল্লাহিয়াতের জন্য হবে, আল্লাহ পাক কবুল করবে। আচ্ছা, হজ করলে আল্লাহ পাকের দয়াতে 400 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তো এর সাথে সাথে আরো ফজিলত রয়েছে, যে ব্যক্তি হজ করবে, দেখো তো হজ করার সবচেয়ে উত্তম একদম প্রপার দিন হচ্ছে 9 জিলহজ। ওই দিন হজ হয়ে থাকে। হজ কোথাও হয়ে থাকে, হজ মক্কাতে নয়, মিনাতে নয়, হজ হয়ে থাকে আরাফাতের ময়দানে। তো হজ আরাফাতের ময়দানে 9 জিলহজ হয়ে থাকে। ওই আরাফাতের ময়দানে অবস্থান করার ফজিলত কি রয়েছে, হাজিদের কি ফজিলত রয়েছে, এমনকি আরাফাতের ময়দানে এহরাম অবস্থায় হজের নিয়তে কেউ যদি আসমানের উপর দিয়ে যদি প্লেনে করে যদি চলে যায়, তারও হজ আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি হজের নিয়ত সহকারে, এহরাম সহকারে সেও যদি বিমানে করেও যদি চলে যেতে পারে আরাফাতের ময়দানের উপর, তাও কি টাইম লিমিটেশন রয়েছে। 9 জিলহজ যে সময় রয়েছে, মানে সূর্যাস্তের আগ পর্যন্ত। তো এই সময়ের মধ্যে জোহরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি 1 সেকেন্ডও যদি এক মুহূর্তের জন্য যদি চলে যেতে পারে, অবস্থান করতে পারে, তার হজ আদায় হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আরাফাতের মধ্যে অবস্থান করবে, আরাফাতের মধ্যে অবস্থান করার ফজিলত হচ্ছে, আরাফাতের মধ্যে যারা অবস্থান করবে আল্লাহ পাক তাদেরকে আরাফাতের ময়দান সৃষ্টির প্রায় 2000 বছর পূর্বে তাদেরকে অগ্রিম মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান সৃষ্টি করেননি এখনো, এর 1000 বছর পূর্বে আল্লাহ পাক আরাফাতের ময়দানে কে বান্দা ইখলাস সহকারে হজ করবে, অবস্থান করবে 9 জিলহজে, তাদেরকে আল্লাহ পাক অগ্রিম মাফ করে দিয়েছেন। হুজুর মাশাআল্লাহ, আপনি ফজিলত তো বলছেন। এই যে এখানে অবস্থান করা, মিনা, মুজদালিফা, আরাফা, হজের যে কার্যক্রমগুলো হয় আর কি, আমাদের বিষয় হচ্ছে হজ একটি প্রশিক্ষণ কেন্দ্র।
কিসের প্রশিক্ষণ হয় এখানে? এই যে অবস্থান করে যায়, এহরাম পরে এতদিন থাকে, 3 দিন পর্যন্ত তো মোটামুটি একটা থাকতেই হয়, তো এতগুলো বিষয় কিসের প্রশিক্ষণ দেয় বান্দাকে? প্রথমত আমি উত্তর দেব, এটা হজের মধ্যে যে এহরাম পরিধান করে, এটা একটা প্রশ্ন করা উচিত। হজের মধ্যে এহরাম কেন পরিধান করে? আচ্ছা, কেন পরিধান করে? এটা উলামায়ে কেরাম বলেছেন, মানে মাথা মুন্ডানো না, মাথা মুন্ডানো বলা হয় যে এমন ব্যক্তি যারা লাচার, মানে বেসাহারা, অর্থাৎ যার নিঃস্ব ব্যক্তি, অনাথ ব্যক্তি, লাচার ব্যক্তি, অর্থাৎ যার কোনো না পকেট রয়েছে, না মানিব্যাগ আছে, না কোনো অর্থর মানে কোনো বিষয় রয়েছে, না কোনো ব্যাগ রয়েছে, শুধু সিলাইবিহীন 2টা কাপড় এবং মানে একদম নর্মাল একটা ব্যবস্থা, আর মাথার মধ্যে কোনো কাপড় নেই, কোনো টুপি নেই, কোনো মানে লাক্সারি কোনো বিষয় নেই, একদম নিঃস্ব ব্যক্তিরই নেই আল্লাহর দরবারে। হে আল্লাহ, মানে আল্লাহর দরবারে এটা স্বীকার করা যে আমি নিঃস্ব মওলা, জি হে আল্লাহ, আমি দুর্বল, হ্যাঁ আমি স্বীকার করছি, এটা মুখে নয়, আমার শারীরিক গঠনের মাধ্যমে আমি তোমার দরবারে স্বীকার করে আসে, হে আল্লাহ লাব্বাইক, তোমার দরবারে হাজির হয়েছে, ধর্ণা দিচ্ছি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মানে নিজের অসহায়ত্ব, বান্দার অসহায়তা, আবদিয়াত যেটাকে বলা হয়, আবদিয়াত বলা হয়, মানে বান্দা যে রয়েছে আল্লাহ পাকের, আল্লাহ পাক যে মালিক, বান্দা যে দাস, আল্লাহ পাকের দাস, আল্লাহ পাক এই দাসত্বতা বোঝানোর জন্য এই 2টা কাপড় পরিধান করা হয়। মানে আমি যে কিছুই না, আমার মানে নিঃস্ব, আমি অনাথ, হে আল্লাহ তুমি দয়া না করলে আমি তো বেসাহারা, আমার কাছে এই 2টা চাদর কিছু নেই, আল্লাহ তুমি আমাকে দয়া করো, আমার কাছে নিঃস্ব, আমি কিছু আসলে ওই অবস্থায় না, মানে একজন গরিব আর ধনীর মধ্যে কোনো পার্থক্য করা যায় না। এই গরিব ধনী এগুলা পার্থক্য তো সবচেয়ে বিশ্বের মধ্যে, কেউ যদি বলে বিশ্বের মধ্যে মানে টাইম ম্যানেজমেন্ট, আমি একটা ধাপের মধ্যে আসবো, আজকের টপিক তো মানে বিশাল রয়েছে। টাইম ম্যানেজমেন্ট, অনেকে বলে অমুক রাষ্ট্র, অমুক শহর, অমুক দেশ মানে অনেক তরক্কি করছে, অনেক টাইম ম্যানেজমেন্টের মধ্যে এরকম। আলহামদুলিল্লাহ, শুনি আমরা বিশ্বের মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে টাইমের পাবন্দ হয়ে থাকে তা হচ্ছে ইসলাম। কেন আমি বলবো, বিশ্বের মধ্যে জ্বর হোক তুফান হোক, যদি ঝড় হোক তুফান হোক যাই হোক বন্যা হোক, কিন্তু মুয়াজ্জিন আজান টাইম মোতাবেক দিবে অবশ্যই। আচ্ছা, বিশ্বের মধ্যে যে জায়গায় চলে যাক, যে টাইম হয়ে যাক, কিন্তু আমরা মুসলমানেরা সেহেরি করবে ওই টাইমে, যে টাইমের মধ্যে সেহেরি করা হয়। আচ্ছা, বিশ্বের মধ্যে মুসলমানেরা ওই সময় রোজা ইফতার করবে, ইফতার করার 1 সেকেন্ড পূর্বে ইফতার খাবে না। মানে ইসলামের মধ্যে এমন একটা সিস্টেম, টাইম ম্যানেজমেন্ট শিক্ষা দিচ্ছে আল্লাহ পাক আমাদেরকে, যে ইফতারের সময় হলে আমরা ইফতার করতে পারবো। আচ্ছা, নামাজ, ফজরের নামাজ, 5:30 সূর্য উদয় শুরু, 5:30 হয়ে গিয়েছে, 1 মিনিট ওভার হয়ে গিয়েছে, বাস আমি ফজরের নামাজ আর পড়তে পারবো না, নামাজ কাজা হয়ে গেছে, গুনাহগার হয়ে গেল। মানে টাইমের এমন পাবন্দি ইসলামের মধ্যে। আসলে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মানে সময়ের বিষয়ে টাইম ম্যানেজমেন্টের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মানে আল্লাহ পাক নামাজকে নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করেছেন। এভাবে হজটা আমাদেরকে টাইমের পাবন্দি শেখায়। কিরকম? 8 জিলহজ থেকে হজ শুরু হয়ে যায়, 5 দিন হয়ে থাকে হজের বিশেষত্ব, 8, 9, 10, 11, 12 এই 5টা দিন হয়ে থাকে স্পেশালভাবে। এই 8 জিলহজে যে এহরাম পরিধান করে আমাদেরকে যে মিনাতে অবস্থান করতে হবে, যে মানে 9 জিলহজে যে আমাদেরকে মানে মিনাতে একটা টাইমের মধ্যে অবস্থান করতে হবে, বিধির কাজ রয়েছে। এরপরে আরাফাতের মধ্যে যে 9 জিলহজ একদম টাইম মোতাবেক, মানে ফজরের পর অর্থাৎ থেকে যাওয়া শুরু করে, কিন্তু জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে অবস্থান করা এটা ফরজ রয়েছে। অর্থাৎ মানে এই সময়ের মধ্যে অবস্থান করতে হবে এই স্থানের মধ্যে। দেখেন পরে গেলে হবে না, 2টা বিষয়, অন্য স্থানে হলে হবে না, অন্য দিনে হলে হবে না, 1 ঘন্টা পর হলে হবে না, 1 মিনিট পর হলে হবে না, ওই সময়ে এহরাম অবস্থায় এক সিস্টেমের মধ্যে। তো এই সিস্টেম ম্যানেজমেন্ট আমি বলবো মাদানী জেনারেল দর্শকবৃন্দদেরকে, কয়শজন থাকে? লাখ ব্যক্তিরা একই স্থানে, একই ম্যানেজমেন্টে, একই টাইম ম্যানেজমেন্ট,
এক সিস্টেমের মধ্যে। জি আপনার আচ্ছা ওখানে আরেকটা যারা প্র্যাকটিক্যাল এখানে হচ্ছে মানে একটা বিষয় বলে দিই যে মানে আপনার আরামের ব্যবস্থা থাকুক বা না থাকুক আপনার চলে যেতে হবে। আচ্ছা ওখানে সবচেয়ে একটা বিষয় মানে ওখানে ভ্রাতৃত্ব বোধ কিরকম? সুবহানাল্লাহ। কেউ বাটি, কেউ একটু লম্বা, কেউ একটু মানে স্বাস্থ্যবান, কেউ পাতলা, কেউ এরকম, কারো চেহারা ফর্সা, কারো চেহারা কালো, মানে যার যেরকম, কিন্তু সবাই একই ভাইয়ের কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে একসাথে নামাজ পড়ছে। তো ইসলাম হজ এটা শিক্ষা দেয় ভ্রাতৃত্ববোধ, হজ এটা শিক্ষা দেয় আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট, হজ এটা শিক্ষা দেয় আমাদেরকে ধৈর্য, সবচেয়ে বড় এটাই শিক্ষা দেয় যে খাবার আসুক না আসুক, পানি পাক বা না পাক, ওখানে মানে পানি আমাদের মিলুক বা না মিলুক, অর্থাৎ আমাদের যে কোনো সময় আমাদেরকে ওই সময়ের মধ্যে আরাফাতের মধ্যে অবস্থান করতে। আচ্ছা আরাফাতের মধ্যে পরে সাথে সাথে সূর্য ডুবার সাথে সাথে মাগরিব না পড়ে সবাই মুজদালিফার মধ্যে মানে চলে যেতে হবে। মানে কিরকম ওখানের মধ্যে একসাথে ঈশা মাগরিব এসে পড়বে। আচ্ছা সিস্টেমটা কিরকম? বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে একটাই সিস্টেম যে মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ একসাথে পড়তে হবে মুজদালিফাতে, যেটা কাজা হবে না। মানে ইসলামের মধ্যে কি একটা আনুকা একটা মানে একটা সিস্টেম যে হজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। হজটা কি স্পেশাল বিষয়। আচ্ছা হজের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে লিয়াকত ভাই, হজটা অন্য কেউ আদায় করেছিল না, কেউ তো আদায় করেছিল না, ইহরাম কে পড়েছিল? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমার নবীর ওই আদা মুবারককে কিয়ামত পর্যন্ত পছন্দ করে নিয়েছেন, এটা জারি করে দিয়েছেন। আচ্ছা হজের মধ্যে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুমু দিয়েছেন, তো চুমু দিয়ে ওটাকে ধন্য করেছেন যেন উম্মতেরা যারা আসবে তারা যেন নবীর দেয়া ওই পাথর যে চুমু খেয়েছে ওখান থেকে যেন বরকত অর্জন করতে পারে। আল্লাহ আল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পাথর, তুমি একটা নিছক পাথর মাত্র, তোমাকে আমি কেন চুমু দিব? আল্লাহ পাকের কসম করে বলছি, তোমাকে এই জন্য আমি সম্মান করছি, তোমাকে এই জন্য আমি চুমু দিচ্ছি, তোমার উপর আমার মুস্তাফা করিমের ঠোঁট মুবারক লেগেছে। সুবহানাল্লাহ। মানে ফারুক আজম যিনি আমিরুল মুমিনিন, তার ভাষ্য এটা, হে পাথর তুমি তো নিছক পাথর, তুমি উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তোমাকে আমি মহব্বত করছি এই জন্য। আশিকে রসুলদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গিয়েছেন আমিরুল মুমিনিন যে তোমাকে আমি চুমু দিচ্ছি এই জন্য যে আমার মুস্তাফা করিমের ঠোঁট লাবাহে মুবারক, ঠোঁট মুবারক তোমার মধ্যে লেগেছে। সুবহানাল্লাহ। আপনি যেহেতু হাজরে আসওয়াদের কথাই তুলেছেন, আমি একটা কথা বলতে চাই যে এখানেও কিন্তু একটা প্রশিক্ষণের ব্যাপার আছে যে আমি অবশ্যই এর বরকত নিতে যাব, কিন্তু হাজারো মানুষকে কষ্ট দিয়ে তো যাওয়াটা উচিত নয়। তো এখানেও একটা প্রশিক্ষণের বিষয় আছে, এখানেও একটা শিক্ষার বিষয় আছে যে আমি বরকত যদি আমি কাউকে কষ্ট না দিয়ে নিতে পারি অবশ্যই নিব, আর যদি আমি দেখছি যে আমি বরকত নেওয়ার জন্য আমার আশেপাশে শত মানুষ কষ্ট পাচ্ছে, শত মানুষকে আমি আঘাত করছি, তাহলে তো আমার স্বভাবের চাইতে উল্টো গুনাহের পরিমাণ বেশি হচ্ছে। এর জন্য আমির রাসূলুল্লাহ দামাত বরকাতুহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন রফিকুল হারামাইনের মধ্যে যে যাদের মানে বেশি যদি এরকম হয়ে থাকে তো দূর থেকে ইসলাম, যেটা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যেটা ইসলাম, তো ইসলাম করার মাধ্যমে সুন্নতে মুবারাকা আদায় হয়ে যাবে। কিন্তু যদি মানে পসিবল হয় সবার অন্তরত এটা তামান্না থাকে না যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চুমু দিয়েছেন ওই হাজার আসওয়াদে আমিও চুমু দিব। তো আসলে বর্তমানে অনেকে বলেন না ফজরের পূর্বে বা তাহাজ্জুদের সময়ে অথবা ফজরের নামাজের পর, অথচ যে সময়ে মানুষ বলে থাকে যে মানে তাহাজ্জুদের সময় মানুষ কম থাকবে ওই সময় হাজার আসওয়াদে চুমু দেওয়া যাবে, অথবা ফজরের পরে মানে যে সময় বলে থাকে ওই সময় আরও সবাই একসাথে দল বেঁধে আসে, কারণ সবার একই থিঙ্কিং যে ওই সময় কম থাকে আমি ওই সময় যাব। হাজার আসওয়াদের একটা চুমুর বিষয়। এর সাথে সাথে হজ আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে আল্লাহ পাকের প্রিয় যারা ব্যক্তি রয়েছেন, প্রিয় যারা বান্দা ছিলেন, তাদের ইয়াদ আল্লাহ তাআলা স্মৃতিচারণ রেখেছেন। জি কেমন সাফা মারওয়া দূরত্ব হয় কেন? মা হাজেরা তিনি নিজের পুত্র, নিজের সন্তান, আদরের সন্তান হযরত সাইয়্যিদুনা ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন, পানি পাওয়ার জন্য। তো এই যে দৌড়াদৌড়ি করার আল্লাহ পাকের নবীর জন্য আল্লাহ পাক এই দৌড়াদৌড়িকে পছন্দ করেছেন, এটা প্রিয়ভাজনের একটা কি হয়ে গেছে, আদা হয়ে গেছে। আল্লাহ পাকের প্রিয়ভাজনদের আদা, যেগুলো যাদের যে কাজসমূহ তাদের আদাসমূহ, তো আল্লাহ পাকের কাছে এমন ভালো লেগেছেন, এমন খুশি হয়েছেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যারা আসবে ওখানে পানি নেই, ওখানে পানির জন্য দূরত্ব হচ্ছে না কেন? আল্লাহ বান্দানি দৌড়েছেন, ওখানে নবীর জন্য দৌড়েছেন পানির জন্য, ওটা আদায় করতে হবে।
অথচ ওখানে এখন কিন্তু জমজমের ব্যবস্থাও করে দিয়েছে। ওখানে তো পানি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এখন ওই যে দূরে ছিলেন, দৌড়াদৌড়ি করেছিলেন, পানির কাছে পছন্দ হয়েছে, আল্লাহ পাকের পছন্দ হয়েছে। দেখেন এখানে তো একটা শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের নেক ওলিদের যে আমল সমূহ, তো এগুলোর মধ্যে অবশ্যই বরকত রয়েছে, এগুলোর মধ্যে আল্লাহ পাকের রিজা রয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে। তো আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে বিদায় আল্লাহ পাকের সাফা মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সুবহানাল্লাহ। তো এটা তাওয়াফ করাকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। তাওয়াফ করতে, অর্থাৎ এটা সাফা মারওয়া সাই করতে হবে। তো হানাফি মাযহাব মতে আমাদের জন্য ওয়াজিব রয়েছে। তো আচ্ছা, সাফা মারওয়া সাই এটা একটা আদা রয়েছে, হজের শিক্ষা, অর্থাৎ হজের মাধ্যমে আমরা এটা শিক্ষা অর্জন করছি আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা ব্যক্তি রয়েছে তাদের যে আদা রয়েছে তাদের আমল সমূহ আমরা আদায় করছি। আচ্ছা, হজের মধ্যে আমল করতে হয় কিভাবে? 3 চক্করের মধ্যে, মানে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের সাহাবাই কেরামরা যখন আদব সহকারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে আদব সহকারে যখন তাওয়াফ করছিলেন, তখন কাফেররা মানে তাকিয়ে তাকিয়ে মানে মনে করেছেন মুসলমানরা ভীরু রয়েছে। তো এখন আমার নবী যখন হুকুম দিয়েছেন রমল করার জন্য, তখন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান মানে এমন বীরের মতন মুষ্টিবদ্ধ করে, মানে এমন বীরের মতন তাওয়াফ করেছেন না, প্রথম 3 চক্করের মধ্যে, অর্থাৎ 60টা চক্করের মধ্যে প্রথম 3 চক্করে রমল করার সুন্নতে মুবারাকা রয়েছে, অর্থাৎ বীরের মতো চলা। তো এই যে বীরের মতো চলার যে আমল, এটা তো সাহাবাই কেরাম করেছিলেন, এখন তো নেই, কিন্তু না, আল্লাহ পাকের পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সবার জন্য এটা সুন্নত জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, এর সাথে জমজম পানি পান করা, এটা আমাদের জন্য। আচ্ছা, মিনাতে যাওয়া, আচ্ছা সবচেয়ে বড় একটা বিষয়, মাদিনী চ্যানেল দর্শকবৃন্দদের একটা আকর্ষণীয় বিষয় হবে। আচ্ছা, মিনার মধ্যে যে রমি করা হয়, পাথর মারা হয়, অনেকে তো মানে অনেক দূর থেকে রেস নিয়ে এসে পাথর মারে, এটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়। আচ্ছা, যাই হোক, এটা একটা মনের একটা পাথরের জায়গায় জুতাও মেরে দেয় অনেক, পাথর মনের একটা খুব প্রকাশ করে। যাই হোক, এটা মানে মাদিনী চ্যানেল দর্শকবৃন্দদের আমি বলবো, এখানে কি বাস্তবে আদৌ এখানে শয়তান রয়েছে? না, নয়। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এখানে শয়তান নেই। বলা হচ্ছে শয়তান যে জায়গার মধ্যে ছিল আগে, আল্লাহ পাকের প্রিয় নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবে করার জন্য নিজের পুত্র সন্তানকে আল্লাহর রাস্তায় জবে করার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন, শয়তান 1 বার 2 বার 3 বার যখন বাধাগ্রস্ত হয়েছিল, তো ওই 1 বার 2 বার 3 বার ওই স্থানের মধ্যে দিয়ে 60টা কঙ্কর মেরেছিলেন। যে 60টা কঙ্কর মেরেছিলেন, ওই কঙ্কর মারাটা আল্লাহ পাকের প্রিয় হয়েছে। কিসি কি আদা কো আদা কর রাহা হো। তো আল্লাহ পাকের প্রিয় নবী আরো 1000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কঙ্কর মেরেছিলেন শয়তানকে, পাথর মেরেছিলেন, ওই পাথর মারাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আচ্ছা, হজ এটা শিক্ষা দিচ্ছে যে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আদর্শসমূহ বিষয় বলছি। হজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের দরবারে মুসাফির হতে হবে, অতি শীঘ্রই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। চাদর পরে হজের বড় শিক্ষা লিয়াকত ভাই, মাদিনী ছেড়া দর্শকবৃন্দ আমাদেরকে হজ এটা শিক্ষা দিচ্ছে। আপনি হজে যাবেন, হজে যাওয়ার পূর্বে আপনি ইহরাম কিনছেন, আরে ভাই ইহরামটা হতে পারে আমি যেটা নিচ্ছি এটা দিয়ে আমাকে দুনিয়া থেকে শেষ বিদায় দেওয়া হবে। অনেকে এরকম রয়েছে যে হজ থেকে যে ইহরাম আনে ওটা দিয়ে কবরের মধ্যে যাওয়ার জন্য ওসিয়ত করে, এটা অনেক বড় একটা ভালো বিষয়। আগেকার সময়ে তো হুজুর যেহেতু হজে যেতেও কয়েক মাস লাগতো, আসতেও কয়েক মাস লাগতো, হজ করতেও মাসখানেক লাগতো, তো অনেকে যাওয়ার সময় সবার কাছ থেকে একেবারে শেষ বিদায় নিয়ে নিত। এরকম আমার আত্মীয়, আমার মায়ের নানাও এরকম ইন্তেকাল করেছে হজের মধ্যে, আলহামদুলিল্লাহ। আমির সুন্নাতের আব্বু জানো হজের মধ্যে ইন্তেকাল করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হজের মধ্যে যে সবচেয়ে বড় একটা শিক্ষা, লাস্ট শিক্ষা তো অনেক আসছে, আমরা অনেক কিছু বলে ফেলেছি, মানে মৃত্যুর পদযাত্রীর শিক্ষা। হজ আমাদেরকে কাফনের শিক্ষা দেয়। হজের যে 2টা সাদা কাপড় না, যার মধ্যে কোনো পকেট নেই, যার মধ্যে মানিব্যাগ নেই, যার মধ্যে কোনো আর্থিক স্বাবলম্বন নেই, যার মধ্যে শুধুমাত্র আল্লাহ পাকের ইয়াদের মধ্যে এই 2টা কাপড় নিয়ে বের হয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এমনকি 2018 সালের দিকে না, যেটা এর পূর্বে মানে 14 বা 15 সালের দিকে, যেটা একটা এই হজের মধ্যে একটা
তাঁবুতে, মিনার তাঁবুতে যেটা আগুন লেগেছিল এটার কথা বলছেন? ওই না, এর হজে তাওয়াফ অবস্থায় যে ক্রেন পড়েছিল, আচ্ছা আচ্ছা, জি জি জি, অনেক হাজিরা ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছিলেন কাবা শরীফের সামনে। তো যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। অনেক হাজিরা তাবু, আপনি যেটা বলছেন মিনাতে আগুন লেগে ইন্তেকাল শহীদ হয়ে গিয়েছেন। তো এভাবে যে কোনো সময়, আচ্ছা শহীদ নাও হোক, হজ থেকে আসার পর তো একদিন তো মরতে হবে না। তো হজ এটা শিক্ষা দিচ্ছে যে আপনি যে মা থেকে, বাবা থেকে, সংসার থেকে, পরিবার থেকে যে বিচ্ছিন্ন হয়ে, ব্যবসা ক্লোজ, সব কিছু কিন্তু বিচ্ছিন্ন করে, সব কিছুর আপনি পেমেন্ট আদায় করে আমি হজে যাচ্ছি, মাফ করে দেন, ফিরে নাও আসতে পারি। তো এইভাবে যে আজকে যে আমি 15 দিনের জন্য হজে যাচ্ছি 2টা চাদর নিয়ে, তো একদিন তো আজীবনের জন্য যেতে হবে, ওটার জন্য প্রস্তুতি, ওটার পূর্ব প্রস্তুতিমূলক হচ্ছে হজ। আল্লাহ আমাদেরকে বাস ওইরকম হজ নসিব করুক, যার যে হজ আদায় করলে আল্লাহ পাক রাজি হয়ে যাবে, আল্লাহ পাকের মাহবুব রাজি হয়ে যাবে। আর হজের সবচেয়ে বড় বেনিফিট কি? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তৈবা में मर के टंडे चले जाओ आंखें बंद, सीधी सड़क ये शहर शबाद नगर की है, हाजियो आओ शहनशाह का रोजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। সুবহানাল্লাহ। আসলে হুজুর যেটা আপনি বলছিলেন যে হজের প্রশিক্ষণের মধ্যে মাশাআল্লাহ সবগুলোই তো প্রশিক্ষণ আপনি বললেন, কিন্তু আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি মনে হয় কেউ প্রশ্ন করেছে যে বাবা আমরা কিভাবে বুঝবো যে আমার হজ কবুল হয়েছে বা হজ কবুল হয়েছে, এটার কি লক্ষণ? তো বলতেছে যদি হজ করে আসার পরে, মক্কা মদিনা ঘুরে আসার পরে তুমি যদি চেঞ্জ হয়ে যাও, অর্থাৎ আগে তুমি গুনাহগার ছিলে, এখন গুনাহ ছেড়ে দিয়েছো, দাড়িওয়ালা হয়ে গেছো, নামাজি হয়ে গেছো, এরপর আগের সমস্ত বদ আখলাক তোমার চলে গিয়ে এখন তোমার আখলাকের মধ্যে ভালো ভালো সবগুলো গুণ এসে গিয়েছে, তার মানে বুঝে গেছো যে বুঝে নিতে হবে যে তোমার হজ কবুল হয়েছে, আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দিয়ে দিয়েছে। তো আবার অনেকে হজ করতে যায়, কিন্তু হজ করা অবস্থায় অনেক গুনাহের কাজে সেখানে লিপ্ত হয়ে যায় এবং এসেও সে অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। তো হজের প্রশিক্ষণের মধ্যে বড় প্রশিক্ষণ হচ্ছে যে না, আমি হজ করতে যাচ্ছি, বাস পূর্বে কি হয়েছে, পূর্বে কি করেছি সব বাদ, এখন আমাকে নতুন জীবন শুরু করার জন্য আল্লাহ একটা সুযোগ দিচ্ছে, আমি এটাকে নতুন করে শুরু করি, আমি এটাকে নতুন করে আবার শুরু করি, যাতে আল্লাহ পাক আমাকে মৃত্যু পর্যন্ত ভালো পথে রাখে, আল্লাহর রেজামন্দি পথে রাখে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ব্যস্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্ট, জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ দয়াতে মজলিস হজ ও উমরা, অর্থাৎ হজ ও উমরা ডিপার্টমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ যারা হাজে রয়েছে তাদেরকে ফ্রি অফ কস্ট, তাদেরকে বিনামূল্যে আলহামদুলিল্লাহ তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং কি সরকারি যে এজেন্সির সমূহ রয়েছে, এবং যেমন হজ ক্যাম্প রয়েছে আমাদের, হজ ক্যাম্পের মধ্যে, এবং প্রাইভেট যেগুলো এজেন্সি রয়েছে আমাদের, যেগুলো হজের যেগুলো প্রাইভেট যেগুলো আমাদের কারওয়ান রয়েছে এজেন্সি, ওই এজেন্সির মধ্যে গিয়ে এবং কি মানুষকে 15 জন, 20 জন, 30 জন, 50 জন একসাথে করে একটা প্লেসের মধ্যে করে তাদের সবাইকে প্র্যাকটিক্যাল হজ এবং উমরা প্র্যাকটিক্যাল শেখানো হয়ে থাকে। এই ডিপার্টমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অসংখ্য ব্যক্তি যারা আগে ভুলভাবে হজ করেছে, দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট হজ ও উমরার মাধ্যমে আলহামদুলিল্লাহ গিয়ে তাদের একটা ফিডব্যাক এরকম মিলেছে যে হুজুর, দাওয়াত ইসলামে যদি আমাদেরকে দয়া না করতো, আজকে দাওয়াত ইসলামের মাধ্যমে যদি আমি হজ না শিখতাম, উমরা না শিখতাম, তো আমার তো আগে যাওয়া হয়েছিল, এতগুলো আমরা জানতাম না, আমার আগে দম ওয়াজিব হয়ে গেছে। এমনকি লিয়াকত ভাই একটা জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হজ উমরা ট্রেনিং চলছিল, যেখানে চলছিল কিনা এক ব্যক্তি 2 বার হজ করেছে, আচ্ছা উমরাও করেছে। তো ওখানের ওই মজলিসের মধ্যে একজন দাওয়াত ইসলামের নিগরান ছিল, যিনি নতুনভাবে যাচ্ছে। তো যখন শেখানো হচ্ছে এই কাজ করলে দম ওয়াজিব হয়ে যাবে, সাদকা ওয়াজিব হয়ে যাবে, কুরবানি ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ কাফারা ওয়াজিব হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, এইভাবে করতে হবে। তো এই যে বিষয়গুলো না জেনে চলে গেছে, ভুল করে চলে আসছে। তো দাওয়াত ইসলামী যখন তাদেরকে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, হজের প্রেজেন্টেশন, উমরার প্রেজেন্টেশন, আলহামদুলিল্লাহ, তো যিনি 2 বার হজ করেছে, উমরা করেছে, উনি অবাক হয়ে গিয়েছেন। ইনি বলছেন আমার তো দম ওয়াজিব হয়ে গিয়েছে, আগে আমার দম ওয়াজিব হয়ে গেছে। এগুলো সবগুলো শুনে পাশে যিনি নতুন যাচ্ছে, জিম্মাদার দাওয়াত ইসলামের, ইনির সাথে সাথে সবার মাঝখানে আল্লাহ পাকের দরবারে সবার মাঝখানে চেয়ার থেকে উঠে সবাইকে বলতেছেন, আমি আল্লাহ পাকের দরবারে 2টা সিজদায় শুকর আদায় করছি।
সবার সামনে ইনি সিধাই শুকর আদায় করে দিয়েছে। কেন? মানে সবাইকে স্টপ রেখে মানে দাঁড়ান আমি আগে আল্লাহর দরবারে সিধা দিই। কেন? এই ব্যক্তি 2 বার হজ করে ভুল করে এসে দাওয়াত জানতে পারছে যে ভুল করেছে, জানতে পারছে যে আমি ভুল করেছি, আমার হজ আমার উমরার সমস্যা হয়েছে, আমার দম ওয়াজিব হয়ে গেছে। তিনি বলছে যে দাওয়াত ইসলামে আমার উপর এমন দয়া করেছে, আমি ওখানে যাওয়ার পূর্বে দাওয়াত ইসলাম আমাকে এই ভুলগুলো সংশোধন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি বলবো যদি আলহামদুলিল্লাহ কারো যদি এমন পরিচিত থাকে যে আমার আত্মীয় স্বজন, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন, বা আমি নিজে মানে নিজের দর্শন রয়েছে যারা আমি নিজে হজে যাচ্ছি বা উমরাতে যাচ্ছি, আমি বলবো দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট মজলিস হজ উমরার মাধ্যমে আপনি যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ আপনার ঘরে এসে যদি পসিবিলিটি হয়, আপনি এরকম প্লেস থাকে, প্রশিক্ষণের যদি ব্যবস্থা থাকে, আপনার ঘরে এসে আলহামদুলিল্লাহ প্রজেক্টরের মাধ্যমে, এলইডির মাধ্যমে মানে সবগুলো ধরে ধরে আপনাদেরকে হজ ট্রেনিং শিখিয়ে দেওয়া হবে ফ্রি অফ কস্ট দাওয়াত ইসলামের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ যাওয়ার পর আপনার আদব মানে আমি কি বলবো লিয়াকত ভাই, একজন ইসলামী ভাই প্রথম উমরাতে গিয়েছে, ওই উমরাতে গিয়ে ওখানে স্থানীয় মানে যারা ড্রাইভার রয়েছে ইনাদেরকে এমনভাবে ডাইরেকশন দিচ্ছে আমাকে অমুক মসজিদে নিতে হবে, অমুক মুবারক জায়গাতে নিতে হবে। ইনি হয়রান হয়ে যাচ্ছে ড্রাইভার যে হুজুর আপনি কয়বার হজ উমরা করেছেন, আপনি এতগুলো ডাইরেকশন আমাকে দিচ্ছেন। আমি এত বছর এখানে আমি গাড়ি নিজে চালাই, সব জায়গাতে আমি যাই, আমি আজ পর্যন্ত এতগুলো আমি নিজে পর্যন্ত জানি না। আপনি আমাকে বলছেন আমি জীবনের প্রথম উমরাতে এসেছি, কিন্তু দাওয়াত ইসলামের মাধ্যমে আমি ট্রেনিং নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ট্রেনিং নিয়ে যেতে হবে। একটা তো হচ্ছে ওখানে আপনি হজ করে আপনার ব্যক্তিগত জীবনে আপনি প্রশিক্ষণ গ্রহণ করবেন, কিন্তু সেখানে গিয়ে কি কি করতে হবে সেটার জন্য কিন্তু আগে থেকে প্রশিক্ষণ নিতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাদের কাছে আছে। দাওয়াত ইসলামী এই ব্যাপারেও উম্মতে মুসলিমাকে রেহনুমা করে থাকে, পথ প্রদর্শক করে থাকে, পরামর্শ দিয়ে থাকে। তো বলবো যে হজ লক্ষ টাকা দিয়ে আপনি করতে যাচ্ছেন, তো এটা যাতে বেকার না হয়ে যায়, এটা যাতে অসম্পূর্ণ না থেকে যায়, বা এটার মধ্যে যাতে কোনো ত্রুটি না থেকে যায়, সেই জন্য বলবো এখনও সময় আছে। এখনও তো মাত্র শাওয়াল মাস চলছে। এখন থেকে যদি আপনারা প্রস্তুতি নেন বা আমাদের সাথে যোগাযোগ করেন, আর সুবহানাল্লাহ হজের জন্য তো একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশাল বহু বছর আগে থেকে দেয়া আছে, রফিকুল হারামাইন, যেটা হারামাইন শরীফাইনে আপনাকে কাজে দিবে। তো এটা এখন থেকে সংগ্রহ করে এখন থেকে পড়া শুরু করেন। যদি বুঝে না আসে, আমাদের আলেমে দিনরা আছে, মাদানী ইসলামী ভাইরা আছে, ইনাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশিক্ষণ হয়ে যাবে। আল্লাহ প্রশিক্ষণের জন্য যে কোনো কেউ যদি যোগাযোগ করতে চায়, অনেক ইসলামী আমাকে জি আছে, বা বাইরে থেকে যা চিটাং, আমার হুজুর তো প্রায় সময় চিটাঙেই থাকে, চট্টগ্রামেই থাকে, তো বাইরে থেকে যারা আছেন আপনাদের কল সেন্টারে যোগাযোগ করে যদি আপনাদের কোনো বিষয়ে জানতে চান, তো ওনারা ইনশাল্লাহ ডিরেক্ট আমাদের হুজুরের সাথে রপ্তা করিয়ে দিবে বা যোগাযোগ করিয়ে দিবে। বা আপনাদের শহরেও যদি কোনো এইভাবে প্রেজেন্টেশনের ব্যবস্থা করতে হয়, তাহলে ইনশাল্লাহ কল সেন্টারের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার হুজুর ইনশাআল্লাহ এটার পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আজকে এতটুকুই। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মদিনার মুসাফির বানিয়ে দিক। আল্লাহ পাক যারা দেখছেন সবাইকে মক্কা মদিনার মুসাফির বানিয়ে দিক। তো এই অনুষ্ঠান আমাদের প্রতি বুধবারেই হবে। তো আমি বলবো যে যারা দেখছেন প্রতি সপ্তাহে দেখবেন, আর বিশেষ করে যারা এবছর হজে যাচ্ছেন আপনাদের পরিচিতের মধ্যে সবাইকে অনুষ্ঠান দেখার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। তাদের জন্য এই অনুষ্ঠানটা কিছুটা হলেও সহায়ক হবে। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।